24-এর যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাংলাদেশ শান্তির দল ধারণ করে এবং সেটা বাস্তবায়ন করবে। এবং অবশেষে আমি বলতে চাই, বাংলাদেশ শান্তির দল সকল যে সুফল জনগণ যেটা প্রত্যাশা করে, ইনশাআল্লাহ বাংলাদেশ শান্তির দলের নেতৃত্বে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক অ্যাডভোকেট সৈয়দ আব্দুল্লাহ শহীদের নেতৃত্বে এই দেশের মানুষ মুক্ত হবে। শান্তির জয় হোক, মানুষের মানবতার জয় হোক, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের আজকের বক্তা জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল মামুন। শোষণ, অত্যাচার, নিষ্পেষণ এবং আমাদের স্বাধীনতা খর্বকারী যত কর্ম, সেই সব কর্ম থেকে আমরা মুক্তির সংগ্রাম করে আসছিলাম এবং সেই সংগ্রামে বারবার এতই কঠিন সংগ্রাম সেটি ছিল এই জাতির জন্য যে ধীরে ধীরে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক শিষ্টাচার, রাজনৈতিক শিষ্টাচার সমস্ত কিছু ধাপে ধাপে ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা না থাকায় এবং গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা না থাকায় দেশে আইনের শাসন ও সুশাসন ধীরে ধীরে নিঃশেষিত হয়ে যাচ্ছিল। এক পর্যায়ে যখন পরপর 15 বছর বাংলাদেশ আওয়ামী লীগ ভোটের নামে প্রহসন করে বিনা ভোটে, এমনকি বিনা ভোটে 150 জন এমপি নির্বাচিত করে, 153 জন এমপি নির্বাচন করে ভোটের আগে, ভোটের রেজাল্টের আগে ঘোষণা দিয়েছিল, এইরূপ যে একটি অবস্থা, এই অবস্থা আমাদের সৃষ্টি হয়েছিল গণতান্ত্রিক চর্চায়। এরই ধারাবাহিকতায় আইনের শাসন দুঃশাসনে পরিণত হয়েছিল, সুশাসন দুঃশাসনে পরিণত হয়েছিল। এই অবস্থা থেকে উত্তরণ আমাদের অবশ্যম্ভাবী ছিল। আপনারা জানেন এই দুঃশাসন, এই দুরবস্থা অযাচিতভাবে ধীরে ধীরে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের পক্ষ থেকে আমাদের উপর আরোপিত করে দেওয়া হয়েছিল। আপনারা জানেন এই নির্বাচনের পূর্বে নির্বাচনে আমাদের তৎকালীন নেতা প্রয়াত হোসেন মোহাম্মদ এরশাদ ইলেকশন করতে চায় নাই গণতন্ত্রের সঠিক চর্চা না থাকার কারণে। তখন ভারতের পররাষ্ট্র সচিব, নামটা মনে আছে কারণ, সুজাতা সিং, ভারত সরকারের দিল্লির পররাষ্ট্র সচিব এখানে এসেছিলেন। এসে এরশাদ সাহেবকে বলেছিলেন, আপনি নির্বাচন করুন, আপনি নির্বাচন না করে কি স্বাধীনতার পরাজিত পরবর্তী শক্তিকে ক্ষমতা এনে দিতে চান? তার মানে তার মিন করেছিল বিএনপি এবং জামাতকে। আপনি নির্বাচন করুন। একটি দেশের সরকারি পররাষ্ট্র সচিব, মন্ত্রীও না, সে একজন পিওর গভর্নমেন্ট কর্মকর্তা, সে একজন আমাদের জাতীয় নেতা হোসেন মোহাম্মদ এরশাদ, তিনি আমাদের রাষ্ট্রপতি ছিলেন এবং একটি তৃতীয় প্রধান দলের যিনি প্রধান, তাকে এরকম ডিকটেশন দিয়েছিল। এক পর্যায়ে আপনাদের মনে আছে এরশাদ সাহেব উপায়হীন হয়ে বলেছিলেন, আমার উপরে এরূপ জুলুম হলে আমি রিভলভার দিয়ে আমার নিজের মাথায় নিজে গুলি করব। আপনাদের পত্রিকায় এসেছিল, আপনারা জানেন। অবশ্যই তাকে সে বাধ্য হয়েছিল বহির শক্তির চাপে এবং আভ্যন্তরীণ অশুভ শক্তির চাপে সিএমএসি মেডিকেল এডমিশন দিতে। আমি বলবো না তাকে জোর করে এডমিশন নিয়েছিল আমি জানিও না, কিন্তু আমি বলবো না যেহেতু জানি না, কিন্তু এডমিশন নিয়েছিল। এক পর্যায়ে তাকে নির্বাচন করতে বাধ্য করা হয়েছিল তার দলকে। তাহলে আমাদের গণতন্ত্র আওয়ামী লীগের কে কেন্দ্র করে গণতন্ত্রকে পার্শ্ববর্তী রাষ্ট্রের সহায়তায় এখানকার রাজনৈতিক দুর্বৃত্তরা গণতন্ত্রকে হত্যা করেছিল এবং একক নির্বাচনে তারা বিনা ভোটে নির্বাচনের প্রহসনে আমাদের এই দেশকে একটি গণতন্ত্র হত্যা
হওয়া একটি দেশ রূপান্তরিত করেছিল।